বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। এই যে কয়টা বাজে দেখো একটু। আরে যতই উঠাচ্ছি তুমি তার বেশি ঘুমাচ্ছ। উঠো উঠো বলছি। কি রাহাত, কয়টা বাজে দেখো। তোমার কি একটু মনে আছে আজকে লিলির আসার কথা? ওর বাস বোধহয় চলে এসেছে, তোমার ওকে পিক করতে হবে, তারপরে এসে অফিসে যেতে হবে। তুমি কি করছো? উঠো না। উফ, রোজ রোজ তোমার এসব আমার একদম একদম পছন্দ না। আচ্ছা, এই তোমার বোনের হঠাৎ করে আসার কি দরকার ছিল বলতো? এটা তুমি বলতে পারলা? আমার বোনের একমাত্র দুলাভাই হয়ে তুমি এই কথাটা বলতে পারলা? হ্যাঁ, পারলাম। কারণ যে সকল দুলাভাইরা শালিকা প্রিয় হয়, আমি ওরকম না। তুমি হচ্ছ মিচকা শয়তান। মিচকা শয়তান না, বলো মহৎ প্রেমিক। এই ওয়েট 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 ওয়েট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি কি আজকে সকাল সকাল এত সুন্দর লাগছে না বলতো? চুপচাপ গিয়ে রেডি হও। এই দেখি না, দেখি না। কেমন আছো তুমি? ভালো। তুই একা একা চলে এলি? তোর দুলাভাতে যাচ্ছিল তোকে রিসিভ করতে। কোনো দরকার নেই, এই দেখো আমি একাই চলে আসছি। চলো চলো ভেতরে চলো। রাখ, আমি নিচ্ছি। তোমার নিতে হবে না, কারোর উপরে ডিপেন্ডেন্ট হওয়া ঠিক না। চলো চলো। রাখ না এটা। হ্যাঁ আছি তো। কত দূর থেকে একা একা এলি? কোনো সমস্যা হয়নি? উফ আপু, তুমি যে কি বলো না। এখন কি আর সেই যুগ আছে বলো যে মেয়েরা একা একা বাসার বাইরে বের হতে পারবে না? মেয়েরা এখন অনেক ফাস্ট। হ্যাঁ, তা অবশ্য ঠিক। মাশাআল্লাহ, তুইও তো অনেক ফাস্ট। শুধু আমাকে দেখে মনে হলো, চারপাশের কাউকে চোখে পড়ে না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। দুলা ভাই কই? দুলা আমি এখানে। আরে দুলা ভাই কেমন আছেন আপনি? আমি তো ভালো, তোমার কি অবস্থা? আব্বু কেমন আছে? ভালো আছে, সবাই ভালো আছে। আপনারা তো কতদিন হয়ে গেল যান না। কটা দিনের জন্য আপুকে নিয়ে ঘুরে আসলে কি হয়? আমি তো যেতেই চাই, কিন্তু এই যে প্রাইভেট চাকরি বোঝোই তো, এত ব্যস্ত থাকি টাইমই পাই না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার অফিসে যেতে হবে, তোমরা বসো। হ্যাঁ, আচ্ছা। তুমি খেয়ে বের হবে না? খুব জরুরি মিটিং আছে, অফিসেই নাস্তা সাথে। রাতে দেখা হচ্ছে। ঠিক আছে। এই, তুই 1 মিনিটের জন্য বস, আসছি। ওকে।
গেল। আচ্ছা, এই যে তুই সামান্য কয়টা বইয়ের জন্য এত দূরে এসেছিস, আমাকে বললেই তো হতো, আমি তোর দুলাভাইকে বলতাম, সে কিনে পাঠিয়ে দিত। কি যে খালি এক প্যাচাল পারো না তুমি, কারো উপরে এত মোটেই ডিপেন্ডেন্ট হতে নেই, একটু নিজের পায়ে দাঁড়াতে শেখো এবার। এটা কেমন কথা? এটাই তো সঠিক কথা। তুমি না আপু, চট্টগ্রামের একটা মফস্বল শহর থেকে ঢাকা আসছো ঠিকই, কিন্তু এখনো একটু শহরে হতে পারো নাই। এত শহুরে হতে হবে না আমাকে, যেমন আছে তেমনই ভালো। বিপদে পড়লে না বুঝবে কোনটা ভালো আর কোনটা খারাপ। বিপদ মানে? আমার আবার কিসের বিপদ হবে? আরে বাবা, এই বিষয়গুলো তো তোমাকে বুঝতে হবে। আচ্ছা শোনো, এই যে ধরো তোমার জামাই মানে আমার দুলাভাই সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে না? এখন বাইরে সারাদিন অনেক স্মার্ট আর মডার্ন মেয়েদেরকে দেখছে। তোমার কি মনে হয় এদেরকে দেখে দুলাভাইয়ের মনে কোনো চাপ পড়ছে না? না, পড়ে না। তুই ওকে চিনিসই না, রাহাত একদম অমন ছেলে না। কি জানি বাবা, তোমাদের হিসাব নিকেশ তো আমি কিছু বুঝি না। মানুষ আজকাল মফস্বলে থেকে কত স্মার্ট হয়ে যায়, আর তুমি এখনো সে আগের মতোই খ্যাত রয়ে গেছো। শোন, রাহাত আমাকে দেখে বিয়ে করেছে, আর ওর সিম্পল মেয়ে পছন্দ। আমি অনেক সাজগোজ করলে ও সবসময় বলে আমাকে মানায় না, সিম্পলি ভালো। কখনো নিজেকে বদলাবার চেষ্টা করে দেখেছো তুমি? সেটা যদি নাই করো তাহলে তুমি কিভাবে বুঝবে যে কোনটা সে পছন্দ করে আর কোনটা করে না? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার চুলগুলো তো দেখি এখনো সে আগের মতোই করে রেখেছো। হ্যাঁ, আমার চুলের আবার কি হলো? আপু, তুমি না সে আগের মতোই বোকা রয়ে গেছো জানো? আজকালকার মেয়েরা চুলে কত কালার করে, চুলে কত সুন্দর সুন্দর কাট দেয়, কি সুন্দর লাগে না বলো? আমি তো ভাবছি এবার ফিরেই চুলটা কালার করে ফেলবো। তুই কি পাগল? কেন তোকে আগে বলিনি? রাহাত কিন্তু আমার এই চুল দেখেই আমাকে প্রথম পছন্দ করেছিল। বুঝেছি, তোমাকে আর স্মার্ট বানানো যাবে না। আচ্ছা যাই হোক, এই প্রসঙ্গই বাদ দাও। আচ্ছা শোনো, আমি কিন্তু এখন বেরোবো, নীলক্ষেত গিয়ে বইগুলো একটু কিনে নিয়ে আসি। আরে মাত্রই না আসলি, এখনই বের হয়ে যাবি? আর না না, তোর একা যেতে হবে না, তোর দুলাভাই আসুক, ওকে নিয়ে যা। শোনো, কাউকে লাগবে না, তুমি শুধু আমার সঙ্গে গেলেই চলবে। চলো তো, উঠো। আমি যাবো? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, উপর থেকে পার্সটা নিয়ে আসি। হ্যাঁ চলো। তারপর তুমি নাকি কাল চলে যাবে? হ্যাঁ দুলা ভাই, জানেনই তো আম্মুর শরীরটা ভালো না, এর জন্যই কালকে চলে যাব। এটা কোন কথা হলো? এতদিন পর ঢাকায় আসছো, দু একটা দিন থাকতে। আমিও কিন্তু সকাল থেকে ওকে তাই বলছি, কোনোভাবেই আমার কথা শুনছে না। তুমি একটা কাজ করো না, আম্মুর সাথে কথা বলো। না না, কারোর সঙ্গে কথা বলতে হবে না, আমি তো আবার কদিন পরেই ঢাকায় ব্যাক করবো। আমি ঢাকাতে একটা চাকরির চেষ্টা করছি। চাকরি? বাহ, ভালো তো। তুই চাকরি করবি? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? আমার মতো শত শত মেয়েরা এখন ঢাকাতে চাকরি করছে। দুলা ভাই, আপনি কি আপনার বউকে বাইরের কোনো গল্প টল্প করেন না? আচ্ছা আপনি বলেন তো, আপনার অফিসে কতগুলো মেয়ে স্টাফ জব করে? অনেক অনেক। আসলে এখনকার যুগে মেয়েরা যার যার জায়গায় কিন্তু স্বাবলম্বী হচ্ছে। আর স্মার্টও হচ্ছে। সবাই তোর মতো আনস্মার্ট হয়ে ঘরে বসে থাকছে না। তুই জানি শুধু একটু কেমন কেমন। ভাত দিবা একটু? না থাক। তুমি চাইলে কিন্তু লিলির সঙ্গে বাড়ি থেকে ঘুরে আসতে পারতে। আমি? হ্যাঁ, কোনো সমস্যা? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি গেলে কিভাবে হবে? আচ্ছা, সবসময় যে আমাকেই তোমার সঙ্গে যেতে হবে এমন তো কোনো কথা নেই। তোমরা দুজনই তো দিব্যি ঘুরে আসতে পারো। না, একদমই না। না কেন?
সারাদিন তো বাসায় একা একা বসে থাকো, বাড়ি থেকে ঘুরে আসলে অ্যাটলিস্ট কিছুদিন মুড ফ্রেশ থাকবে। আরে বাবা, আমি খুব ভালো করে জানি আমি চলে গেলে এই শহরে তোমার টেক কেয়ার করার জন্য আর কেউ নেই। সো আমি কোথাও যাচ্ছি না। আশ্চর্য, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে টেক কেয়ার করতে হবে? আর কটা দিন না হয় আমি বাইরে থেকে খাবার ম্যানেজ করে নিলাম। তাই না? খুব কথা তো শিখে গেছো। কালকে সকালে অফিস আছে না, জলদি কফিটা শেষ করো আর ঘুমিয়ে পড়ো। রোজ রোজ টেনে হিচে উঠে তো আমার একদম ভালো লাগে না। কেন? একটু আগে না তুমি বললা যে আমার টেক কেয়ার না করে তুমি থাকতে পারো না, এখন কি হলো? একটু আগে তো তুমিও বলেছো আমার কেয়ার ছাড়া তুমি খুব ভালো চলতে পারো। সো আজকে থেকে কোনো কেয়ার নিব না। আরে শোনো না, এমনি বললাম আমি। আরে শোনো তো। তুই রেডি হয়ে গেলি? একদম রেডি। আচ্ছা আপু শোনো, দুলাভাই কিন্তু তোমাকে যা যা বলেছে একদম ঠিকঠাক বলেছে। তুমি তো চাইলে আমার সঙ্গে যেতে পারো, কটা দিন বাড়ি থেকে ঘুরে আসলে তোমারই ভাল লাগবে না বলো? আরে পাগলি, আমি যদি চলে যাই তাহলে রাহাতে কি হবে? ও কোথায় খাবে, কি করবে, কিছুই ঠিক ঠিকানা নেই। না না না, কোনোভাবেই পসিবল না। তুমি তো ভারী অদ্ভুত মেয়ে, সারাক্ষণ স্বামীর চিন্তায় অস্থির। এত স্বামী স্বামী করলে হবে না বুঝলে, যখন ছ্যাঁকাটা খাবে না তখন টের পাবে। ছ্যাঁকা? এই, আমি কি তোর মতো প্রেম করি নাকি যে ছ্যাঁকা খাবো? শোন, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মধ্যে ছ্যাঁকা বলতে কিছু নেই। বুঝতে পেরেছি। কনজুগাল লাইফ নিয়ে তুমি একটু ওভার কনফিডেন্ট, তাই তো? আচ্ছা যাই হোক, বাদ দাও। শোনো, আমি তোমাকে যেটা বলেছি তুমি শুধু এটা মাথায় রাখো, তোমার এই যে লম্বা চুলগুলোকে তুমি সুন্দর একটা হেয়ার কাট নাও, নিয়ে একটা কালার করে ফেলো, দুলাভাই একদম ফ্ল্যাট হয়ে যাবে। আচ্ছা, সেগুলো পরে দেখবো। তুই এখন রওনা দে, না হলে তোর বাসটা মিস করবে। হ্যাঁ হ্যাঁ চলো। আর শোন, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। কিচ্ছু করা লাগবে না, আমি একাই যেতে পারবো। চলো তো, এসো এসো এসো। আমার কথা কিন্তু মাথায় রেখো। শোন, তুমি চলে যাচ্ছি, থাক কর। হ্যাঁ ঠিক আছে, তুমিও ভালো থেকো, মাথায় রেখো কিন্তু। রংধনুর সাত রঙে আমি তোমাকে আঁকবো, হৃদয়ের গভীরে আরো মিশে থাকবো। রংধনুর সাত রঙে আমি তোমাকে আঁকবো, হৃদয়ের গভীরে আরো মিশে
চড়ে গভীর ছোঁয়ায় রঙের খেলায় মাতবো সবুজ প্রান্তরে বিছানা করে সারা জনম থাকবো তুলির আঁচড়ে গভীর ছোঁয়ায় রঙের খেলায় মাতবো সবুজ প্রান্তরে বিছানা করে সারা জনম থাকবো বসন্তেরই মিষ্টি রোদে মনটা ভেজাবো প্রেম দাও প্রিয় প্রেম জলে ভাসবো প্রেম দাও প্রিয় প্রেম জলে ভাসবো ও প্রেম দাও প্রিয় প্রেম জলে ভাসবো প্রেম দাও প্রিয় প্রেম জলে ভাসবো উদাস বিকেলে মনটা যে ভাসে শুধু তোমার আবেশে ভেতরটা আজ রাগিয়ে দাও নতুন সুখের পরশে উদাস বিকেলে মনটা যে ভাসে শুধু তোমার আবেশে ভেতরটা আজ রাগিয়ে দাও নতুন সুখের পরশে বসন্তেরই মিষ্টি রোদে মনটা ভেজাবো প্রেম দাও প্রিয় প্রেম জলে ভাসবো প্রেম দাও প্রিয় প্রেম জলে ভাসবো ও প্রেম দাও প্রিয় প্রেম জলে ভাসবো প্রেম দাও প্রিয় প্রেম জলে ভাসবো খুব জরুরি কাজ করছো? হ্যাঁ একটু। আসলে কি জানো, এই বাসে এসে অফিসের কাজ করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু প্রাইভেট ফার্মের চাকরি কি করবো বলো। কিছু বলবে তুমি? বলো কি বলবে। শোনো রাহাত, আমি ভাবছিলাম কি, মানে শুধু আমি না, লিলিও আমাকে বেশ কয়েকবার বলেছে। মানে আমি ভাবছিলাম আমি আমার চুলগুলোকে কেটে একটু ছোট করে ফেলি। কি বললা? না মানে অত ছোট না, একটু ছোট আর কি। আর আজকাল তো ছোট চুলই স্মার্ট, তো আমি ভাবছিলাম আমিও একটু। তুমি স্মার্ট আনস্মার্টে কি বোঝো? হ্যাঁ, তুমি স্টাইল বোঝো যে তুমি চুল কাটবে? আমার বুঝতে হবে কেন? পার্লারে গেলে ওরা সবসময় আমাকে বলে, ওরাই বুঝে, ওরা করে দেবে। শোনো, এত কিছু উল্টাপাল্টা কিছু করতে হবে না। খেতে পেয়েছে, গিয়ে ডিনার সার্ভ করবে যাও। কিন্তু রাহাত আমি মিলি, বললাম তো প্লিজ এত রাতে মাথাটা খেও না তো, যাও ডিনার সার্ভ করো।
কি ব্যাপার, ঘুমাবে না? এখন ঘুম পাচ্ছ না, তুমি ঘুমাও। চলো ঘুমাবে। বললাম তো ঘুম পাচ্ছে না, তুমি কি ঘুমাও। উফ, বললাম ভালো লাগছে না, তারপরও টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নাও। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। হ্যালো, হ্যাঁ বলুন। কি না, সেটা তো আমি এখন করতে পারবো না। জামান সাহেব দেখুন, আমি অফিসে চাকরি করি বলে আমার কি পার্সোনাল লাইফ বলে কিছু নাই। আর আপনারা যদি এরকম রাত বিরাতে আমাকে অফিস টাইমের পরে মানে পেন দিতে থাকেন, তাহলে কিন্তু আমি অন্য কিছু ভাবতে বাধ্য হব। থাকছি। মিলি, মিলি, কি হয়েছে? বসুন। আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমি আর চাকরিটা করবো না। ইনফ্যাক্ট কোনো চাকরি আমি করবো না। তাহলে তুমি কি করবে? করার মতো তো অনেক কিছু আছে, ব্যবসা করব। একদম না। কি? কেন? দেখো রাহাত, আমার মা বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে শুধুমাত্র তোমার সিম্পল গুছানো লাইফটা দেখে। তারা সবসময় চাইতেন আমার বিয়ে একজন কর্মজীবীর সাথে হোক। তো এর চেয়ে বড় কথা হচ্ছে আমার বিজনেস একদম পছন্দ না। দিন নাই রাত নাই, কেমন অনিশ্চিত একটা জীবন। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো মিলি। আমি মোটেই বাড়াবাড়ি করছি না। তোমার স্ত্রী হিসাবে আমার যা করা উচিত আমি তাই করছি। মিলি দেখো, না, তোমার যেমন আমাকে স্মার্ট দেখতে ভালো লাগে না, আমারও তোমাকে বিজনেসম্যান হিসেবে দেখতে একদম ভালো লাগে না। ও তার মানে তুমি এটা এক ধরনের প্রতিশোধ নিচ্ছ? তোমার যদি তাই মনে হয় তাহলে আমার কিছু বলার নেই। রাহাত, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? অফিস যাবে না? অফিসে যেতে যাচ্ছি। এভাবে এভাবে অফিসে গেলে তোমার চাকরি টিকবে? তোমাকে কে বলেছে আমি চাকরি রাখার জন্য অফিসে যাচ্ছি? দেখো রাহাত, তুমি কিন্তু খুব বড় একটা ভুল করছো। আমি কি করছি না করছি সেটা আমাকে ভাবতে দাও। আর তোমার কি হলো? লাইফে তো কখনো তোমাকে চুল বাঁধতে দেখিনি, এখন আমার সামনে একদম খোপা করে বসে আছো। তোমার ভাষাতেই বলি, আমার ব্যাপারে আমাকেই ভাবতে দাও।
রাহাত, রাহাত, হ্যালো, মানব ভাই, রাহাত অফিসে গিয়েছে? ও না, মানে সকাল থেকে তো বাসায়ও নেই। প্রমোশন? না, বুঝতে পারছি না। আপনি কিছু খোঁজ পেলে আমাকে অবশ্যই জানান। জি, থ্যাংক ইউ। হ্যালো বাবা, বাবা খুব বড় একটা বিপদ হয়ে গেছে। আমি রাহাতকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বাবা, ঘুম থেকে উঠে দেখি রাহাত বাসায় নেই। ও আমাকে কিছু জানায় নাই, কিন্তু আমি সারা বাসা খুঁজে দেখলাম, ও কোথাও নেই। ওর ফোনটাও বন্ধ পাচ্ছি। না না বাবা, অফিসে যায় নাই, আমি অফিসে কল দিয়ে দেখেছি। আমার খুব ভয় লাগছে বাবা। হ্যাঁ, ঠিক বলেছ। আমি এখনই বেরোচ্ছি, আর তুমি কোনো খোঁজ পেলে আমাকে অবশ্যই জানান। জি। আসসালামু আলাইকুম। আপনার কার কাছে যাবেন? আমি একটু ওসি সাহেবের সাথে দেখা আচ্ছা, আমরা ডিটেল প্লিজ ডিটেল কথা বলেন। ডিউটি অফিসে। জি জি জি। উনি আচ্ছা আচ্ছা, এদিকে আছে এটা স্যার সাথে কথা বলেন। স্যার, আমি আসলে একটু ওসি সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। ও আচ্ছা, আপনি ওসি সাহেবের সাথে দেখা করতে এসেছেন? আচ্ছা ঠিক আছে, প্লিজ আসুন। ঠিক আছে। স্যার, উনি আপনার সাথে একটু দেখা করতে এসেছেন। শামীম, তুমি? তুমি? কি সৌভাগ্য আমার। আরে বসো না, বসো। দেখো, পৃথিবীটা কত ছোট। কলেজে পরে তোমার সাথে কোনো যোগাযোগই নেই, আজকে ঠিকই দেখা হয়ে গেল। হ্যাঁ, তুমি পুলিশে জয়েন করেছো? দেখতেই পাচ্ছ, কলেজ জীবনে তো পাত্তাই দিত না, এখন পুলিশে জয়েন করেছি, একটু পাত্তা দিবে কি? শামীম, আমি আসলে খুব বিপদে পড়ে আজকে থানাতে এসেছি। খুব স্বাভাবিক, মানুষ তো বিপদে না পড়লে পুলিশের দরজা মারে না। আবার এটাও ঠিক, এখন পুলিশই একমাত্র জনগণের বন্ধু। এবার বলো, তোমার জন্য কি করতে পারি? আসলে যেটা হয়েছে,
তোমার হাজবেন্ড ভদ্রলোকের কি হয়েছে ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আমার দায়িত্বের মধ্যে যা পড়ে আমি তার সবটাই করব, আমি কোনো কমতি করব না। প্লিজ শামীম, তুমি একটু আমার ব্যাপারটা একটু দেখো। আমি না এত প্রেশার নিতে পারছি না। সুস্থ ভালো একটা লোক কিভাবে উধাও হয়ে যাবে? প্লিজ তুমি একটু দেখো না। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও। উধাও হয়ে উনি কোথায় যাবেন? তাছাড়া কেসটা যখন এখন আমার হাতে, ওনাকে যদি কেউ পাতালেও নিয়ে যায়, আমি ওনাকে ঠিকই খুঁজে বের করবো, তুমি চিন্তা করো না। এভাবে তোমার সংসারে এসে কোনোদিন বসতে পারবো ভাবতে পারিনি। সরি, আসলে সময়টা এই ধরনের কথা বলার জন্য ঠিক না, কিন্তু চারপাশ দেখে আসলে ইমোশনটা চেপ রাখতে পারলাম না। বাই দ্য ওয়ে, তুমি এত চিন্তা করো না, পুলিশ তো কাজ শুরু করে দিয়েছে। রাহাতে যদি খারাপ কিছু হয়ে থাকে? আই হোপ তেমন কিছু হবে না। তোমার হাজবেন্ড যেহেতু, ধরে নিচ্ছি রাহাত সাহেব খুবই ভদ্রলোক। আচ্ছা, তোমার জানা মতে ওনার কি তেমন কোনো শত্রু বা এমন কেউ? না না, রাহাত মোটেও ওরকম না, খুবই সিম্পল। আমাদের লাইফটা খুবই গুছানো ছিল। হয় ও অফিসে যেত আর না হলে বাসা, আর বাইরে কোথাও গেলে সবসময় আমাকে সাথে নিয়েছে। রাহাতের অফিসে কারোর সঙ্গে ওর কোনো সমস্যা ছিল? না, সমস্যা থাকলে তো নিশ্চয় ওর প্রমোশন হতো না। কি জানি, আজকাল তো মানুষ ছোট ছোট বিষয়ে ক্রাইম করে বসে। হয়তো রাহাত সাহেবের এই প্রমোশনের বিষয়টা তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তার মানে তুমি বলতে চাচ্ছ ওর প্রমোশন হওয়াতে কেউ ওকে গুম করে দিয়েছে? হতে পারে, আবার নাও হতে পারে। পুলিশে চাকরি করি, সব দিকেই চিন্তা করতে হয়। কিন্তু অফিসে তেমন কেউ থাকলে রাহাত নিশ্চয়ই আমাকে বলতো। তাই? তুমি শিওর রাহাত সাহেব তার দৈনন্দিন জীবনের সবকিছুই তোমাকে জানান? হ্যাঁ, আমি একদম শিওর। ও কখনোই কিছু আমার কাছে গোপন করেনি। ও আমাকে অনেক ভালোবাসতো। বাসতো? তার মানে এখন আর বাসেন না? না মানে আমি সেটা বলিনি। হ্যালো, কোথায়? আচ্ছা, আমি এখন আসছি। মিলি, তোমাকে একটু শক্ত হতে হবে। একটা খবর এসছে, একটা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে। তোমাকে আমার সঙ্গে যেতে হবে দেখতে। বডি? এখন যেতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি 2 মিনিট বসো, আমি আসছি।
রাহাত, তুমি কোথায় আছো? কেমন আছো? আমি কিছুই জানি না। আজকে তোমাকে খুঁজতে আমার মর্গে যেতে হয়েছে, অথচ তুমি খুব ভালো করেই জানো আমি আজ পর্যন্ত একা একা হসপিটাল যাওয়ার সাহস করতে পারিনি। প্লিজ জলদি ফিরে আসো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ জলদি ফিরে আসো। স্যার বসুন। থ্যাংক ইউ স্যার। রাহাত সাহেবের ফোন ট্র্যাকিং করা শুরু হয়েছে? জি স্যার, আমরা ফোন ট্র্যাক করার চেষ্টা করছি, বাট লাস্ট 2 দিন যাবৎ মোবাইলটা বন্ধ। সবসময় বন্ধ না মাঝে মাঝে ওপেন হচ্ছে? স্যার একবার ওপেন হয়েছিল স্যার, তখনকার রেজাল্ট? উত্তরা 13 নম্বর সেক্টর, তবে সেটি কয়েক মিনিটের জন্য, তারপর পরই নাম্বারটি বন্ধ করে দেওয়া হয়। ঠিক বোঝা যাচ্ছে না শত্রুপক্ষ ওনাকে নিয়ে কি করতে চাইছে। স্যার কোনো কিডন্যাপিং কেস নয় তো স্যার? না, কিডন্যাপিং কেস হলে এতক্ষণে মুক্তিপণ চেয়ে বসতো। স্যার হয়তো কোনো পরকীয় প্রেম। যা জানেন না তা নিয়ে কথা বলবেন না, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরি স্যার, আসলে পুলিশে চাকরি করতে করতে চরিত্রটাই এমন হয়ে গিয়েছে, যাকে দেখি তাকেই সন্দেহ হয়। আমার তো স্যার মাঝে মাঝে। থামলেন কেন বলুন? না মানে স্যার, আমার তো মাঝে মাঝে ওই ভদ্রমহিলা মিসেস মিলিকেও সন্দেহ হচ্ছে। কোনো কারণে হয়তো সে তার নিজের স্বামীকে। স্টপ ইট, যান নিজের কাজ করুন গিয়ে, আর কোনো ইনফরমেশন পেলে আমাকে জানাবেন। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ মিলি, আসলে একটা বিষয় জানার ছিল। হ্যাঁ শামীম, বলো। দেখো, ব্যাপারটা তোমাদের খুবই পার্সোনাল, কিন্তু তদন্তের স্বার্থে বিষয়টা আমার জানা দরকার। দেখো শামীম, আমি আমার হাজব্যান্ডকে ফেরত চাই। তার জন্য আমার যা করতে হবে বা যাই বলতে হবে আমি সব বলবো। তোমার সঙ্গে তোমার হাজবেন্ডের সম্পর্কটা কেমন ছিল? মানে তোমাদের কনজুগাল লাইফটা কেমন ছিল? আমাদের কনজুগাল লাইফ খুবই ভালো ছিল। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমাদের রিলেশনশিপটা খুবই স্বচ্ছ। কিন্তু এটাও সত্য, কদিন আগে ছোট একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আর তারপর থেকে। স্যার আচ্ছা মিলি, আমি তো পরে ফোন করছি, বাই। আচ্ছা স্যার ভদ্রলোকটির ফোনটি এখন ওপেন হয়েছে। উনি বর্তমানে আসানসোল এই ঠিকানায় আছে স্যার। এই ঠিকানায়? জি কি করে সম্ভব? স্যার, আমাদের যে গুপ্তচর বাহিনী ছিল তাদের কাছ থেকে ঠিকানাটি পাওয়া গেছে। ভদ্রলোক এখন এই মুহূর্তে এখানে আছে। এটি একটি অথেন্টিক ইনফরমেশন। ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ স্যার। স্যার বাহ, কি চমৎকার। কনজুগাল লাইফে তো তারা দুজন খুবই সুখী, অথচ সামান্য কথা কাটাকাটি নিয়ে একজন কাউকে কিছু না বলে চলে গেল, আরেকজন হন্য হয়ে খোঁজাখুঁজি করছে। এভাবে মানুষকে বিব্রত করার কোনো মানে হয়? সত্যি আপনাদের জন্য খুব করুণ হয় রাহাত স্যার। দেখুন, আপনি বোধহয় বিয়ে করেননি, তাই বিষয়গুলো আপনি বুঝবেন না। মাথায় থাকুক আমার বিয়ে। বিয়ের পরের চিত্র যদি হয় এই, তাহলে আজীবন আমি চিরকুমার হয়ে থাকবো। এভাবে অন্যকে বিব্রত করার কোনো মানে হয় বলুন? আমি কিছু করিনি, যা করার ও করেছে। একদম মিথ্যা কথা বলবে না, ফালতু ছেলে। তুমি ফালতু মেয়ে, আদারওয়াইজ তুমি আমার সাথে অমন আচরণ করতে পারতে না।
এই যে হ্যালো হ্যালো, এখানে কিন্তু একজন তৃতীয় পক্ষ আছে। আমাকে আগে যেতে দিন, তারপর আপনারা যত খুশি যুদ্ধ করেন। তবে হ্যাঁ, 2 দিনের মধ্যে যদি একটি জম্পেশ খানাপিনার আয়োজন না করা হয়, তাহলে কিন্তু আমি দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে যাব। মিলি, রাজ সাহেব, আমি তাহলে আসি। আসি তো। শামিম, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। তুমি এটা কিভাবে আমার সাথে করতে পারলে বলো তো? তোমার কোনো ধারণা আছে এই 2 দিন আমার উপর কি গিয়েছে? আর তুমি তুমি কিছু করনি? হ্যাঁ, ওই যে তুমি যে চুল কাটতে চাইলে, আমার সামনে তোমার চুল বেঁধে সারাক্ষণ ঘুরঘুর করছিলে, কোনো কথা বলছিলে না, সেই হিসাব তোমার আছে? তো তো মানে কি? তো কি হয়েছে বলো? শুনো, একটা কথা খুব ভালো মতো বুঝে নাও, আর কখনো যদি আমার সাথে এমন করো, আমি কিন্তু তোমাকে একদম জানে মেরে ফেলবো। আর তুমি যদি কখনো তোমার মাথা চুল কাটার কথা বলো, এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি